ঢাকার আকাশ বিকেল থেকেই ছিল মেঘলা। এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই কিংস অ্যারেনায় অনুশীলনের জন্য এসেছিলেন সমিত সোমরা। তবে অনুশীলন শুরুর কিছুক্ষণ পরেই শুরু হয় তীব্র বৃষ্টি ও বজ্রপাত। ঝুঁকি এড়াতে বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা আজকের অনুশীলন সেশন বাতিল করেন। তবে তার আগেই আসন্ন ম্যাচ প্রসঙ্গে গণমাধ্যমের সাথে কথা বলেন সমিত সোম। 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে লাল সবুজের প্রতিনিধিরা। এই দুই ম্যাচ সামনে রেখে কিংস অ্যারেনায় প্রস্তুতি নিচ্ছে দল। দুটি ম্যাচই বাংলাদেশের জন্য বিপক্ষের মাঠে হওয়ায় চ্যালেঞ্জটা আরও কঠিন। ইতিহাসও বাংলাদেশের পক্ষে নয়। ভিয়েতনাম ও সিঙ্গাপুর এই দুই দলের বিপক্ষেই এখনও জয় পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। তবে দুটি ম্যাচের জয় দিয়ে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেয়ার প্রত্যয় ছিল সমিতের কণ্ঠে। আমরা মোটিভ রাইডার জন্য করতেছি যে আমরা যদি সেকেন্ড প্লেস পাইতে পারি, আমরা এই সিঙ্গাপুরকে হারাতে পারি, এই নামকে হারাতে পারি, এরা এই সেক্টরে যাচ্ছে। সো আমরা যদি এদেরকে জেতাইতে পারি তো এটা একটা গুড স্টেটমেন্ট বাংলাদেশ। ভিয়েতনামের সাথে ম্যাচ আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন সমিত। ম্যাচটিতে ভালো কিছু করে এশিয়ার ফুটবলের সময়ও আদায় করে নিতে চান এই মিডফিল্ডার। এটা হলো একটা রেসপেক্টের জিনিস। আই থিঙ্ক আমরা যে ভিয়েতনামের সাথে খেলতেছি ফার্স্ট অফ অল এটা মানে খুব ভালো একটা জিনিস করতে, যেটার সাথে একটা ম্যাচ পাইতে, ভিয়েতনাম একটা মানে খুব ভালো পজিশন আমাদের জন্য, ভালো টেস্ট হবে। বাট আই থিঙ্ক ওইটার জাস্ট মেইন জিনিস হলো আমরা মানে এশিয়া ফুটবলে একটা রেসপেক্ট পাবো। আমরা যদি এদের সাথে যেতে পারি, সিঙ্গাপুরকেও যেতে পারি, তাহলে আমাদের নামটা একটু বড় হবে ওই এশিয়া ফুটবলে। অলরেডি লোকজন একটু জানে বাংলাদেশ কি আমরা একটা মানে রাইজিং করছি, ইমপ্রুভ করছি। বাট আমরা যদি রেজাল্ট গুলো ভালো পাই এই উইন্ডোতে, তাহলে আর একটু ভালো রেসপেক্ট পাবো। প্রসঙ্গক্রমে সমিত তার ক্লাব ফুটবল নিয়েও কথা বলেন। কানাডার ক্লাব কাভালরি এফসির সাথে তার চুক্তি নবায়ন হয়নি। কিছু অপ্রকাশিত কারণে এখনো করেননি কোথাও চুক্তি। ভালো প্রস্তাব পেলে এশিয়ার ফুটবলেও খেলতে আগ্রহী সমিত। আমি সবকিছুতে খোলা। আমার একটু রিজন আছে, আমি যেভাবে এখনো একটা রিজন আছে যে আমি কেন কোথায় সাইন করি নাই। বাট আমি সব অপশন করতেছি যে কোনটা ভালো হবে আমার ক্যারিয়ার জন্য, বাংলাদেশ খেলার জন্য, সবকিছুর জন্য। তো দেখি কি হয়। এশিয়ান কাপ বাছাইয়ের সি গ্রুপে বর্তমানে 11 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। 5 ম্যাচ শেষে হংকং, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট যথাক্রমে 8, 5 ও 2। শেষ ম্যাচটি জিতে টেবিলে 2 নম্বরে থেকে শেষ করতে হামজা সমিতদের দিতে হবে কঠিন পরীক্ষা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।